বাংলাদেশের সমুদ্র সীমায় অবৈধভাবে প্রবেশ করে ভারতীয় জেলেদের মাছ ধরার কারণে সাগরে পর্যাপ্ত মাছ পাচ্ছেন না দেশের জেলেরা। এমন অভিযোগ সুন্দরবনের দুবলার চরের শুটকি ব্যবসায়ী ও জেলেদের। এছাড়া এনজিওর কাছ থেকে নেওয়া চড়া সুদের ঋণের ফাঁদে পড়ে অনেকে পুঁজি হারাচ্ছেন। রয়েছে বিদ্যুৎ, সুপেয় পানি ও চিকিৎসা সংকট সহ নানা সমস্যা। ফলে ব্যাহত হচ্ছে সুন্দরবনের দুবলার চরের বিপুল সম্ভাবনাময় শুটকি প্রক্রিয়াজাতকরণ। সংশ্লিষ্টদের দাবি, সরকারের একটু সুদৃষ্টি দুবলার চরের শুটকি বাণিজ্যকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি রপ্তানির সুযোগ এনে দিতে পারে। সুন্দরবন থেকে ফিরে আরও জানাচ্ছেন মহসিন কবির। সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে প্রায় ৮১ বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত দুবলার চর। বর্ষা মৌসুমে চরটির কিছু অংশ থাকে ডুবন্ত। কেবল অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বছরের এই ৫ মাস পুরো চরটি দৃশ্যমান থাকে। এ সময় সেখানে ভিড় করেন পর্যটকরাও। শুটকি প্রক্রিয়াজাতকরণের কারণে দুবলার চরের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সাগর থেকে মাছ ধরে সরাসরি রোদে শুকানো এবং অন্যান্য প্রক্রিয়ার মধ্য দিয়ে শুটকিতে রূপান্তর করা হয়। আমরা এই মাছ শুকাই, মাছ আমাদের নদীটি ধারা আছে, ওরা মারি দেয় আর আমরা ডেঙ্গায় থেকে আমরা শুকাই। লটকি আছে, ছুরি আছে, মানে রূপসাদা আছে, খয়রা আছে, চিংড়ি মাছ আছে। তবে শুটকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় জেলেদের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। মাছ ধরার নিষিদ্ধ সময়ে ভারতীয় জেলেরা বাংলাদেশ অংশে ঢুকে মাছ ধরে নিয়ে যায়। পরে বাংলাদেশি জেলেরা সাগরে গিয়ে তেমন মাছ পান না। ওদের বড় বড় বোট, ওদের কেরেন সিস্টেম, ওরা প্রতিদিন দেখা যাচ্ছে আপনার এক রাত্রে দেখা যাচ্ছে ২০০-১০০ বোট এসে ঢুকে এসে আপনার সামুদ্রিক মাছ মারবে, আমাদের সাগরের ভিতর থেকে মারবে। আমাদের একটা জেলে বোট যদি কোনো কায়দায় ওর সীমান্তে যাইতে পারে, সে বোটটা নিয়ে যাবে। ভারতীয় জেলেদের উৎপাতের পাশাপাশি নানা সমস্যায় পড়েছে জেলে ও শুটকি ব্যবসায়ীরা। চরটিতে নেই কোনো বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ আর কুপির আলোই ভরসা তাদের। এমনকি নেই কোনো বড় আশ্রয়কেন্দ্র। ফলে প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হয় এখানে। শুটকি প্রক্রিয়াকরণ ব্যবসার সঙ্গে জড়িত অনেকের মূলধনের জন্য নির্ভর করতে হয় এনজিওদের চড়া সুদের ঋণের ওপর। ছোট পুঁজির ব্যবসায়ীরা সুদের ঘানি টানতে না পেরে একসময় ব্যবসা গুটিয়ে চলে যান বলে জানান ইমরান ফরাজি নামের এই ব্যবসায়ী। এনজিও আশা, RRF এই ধরনের যে এনজিওগুলো আছে, এদের কাছ থেকে আমরা ঋণ নিই, লাখে 13% নিয়ে। যখন ওদের টাকাও দেওয়া আছে কি হয়তো 1 বছর না দিতে পারলি পরের বছর আর দেয় না, তখন আমরা আর এক ধরনের সুদে যাই। যেমন আমরা 1100 টাকা করে দেশ থেকে স্টাম্প, চেক, বাড়ির পর্চা, জমি কাগজ দিয়ে আমরা এই যে টাকাগুলো সুদে নিয়ে আসি। এখানকার শুটকি ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। তবে বিদ্যমান সমস্যা দূর করা এবং ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা গেলে দেশের অর্থনীতিতে এই শুটকি পল্লী গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জেলে কিংবা মাছের আড়তের মালিক যারা, তাদের ব্যবস্থাপনা সরকার উদ্যোগে একটি গাছও এখানে রোপণ করা হয়েছে বলে মনে হয় না। এখানে অনেক সমস্যা দেখলাম, যেখানে চিকিৎসা ব্যবস্থার বড়ই অভাব। এখানে যদি একটা লোক অসুস্থ হয়ে যায় বা সাপে কাটে, সেটার ট্রিটমেন্টের জন্য এইখানে কোনো ব্যবস্থা ওইভাবে নাই। এখানে শেল্টার হোম যেটা আছে এখান থেকে 10 কিলোমিটার দূরে। এইখানকার যে 50,000-60,000 লোক আছে, তাদেরকে সেভ করার জন্য মানে উপযুক্ত জায়গার খুবই বড় অভাব। কেবল শুটকি পল্লী নয়, দুবলার চরকে ঘিরে পর্যটন শিল্প বিকাশের যে অপার সম্ভাবনা রয়েছে, সরকারের সুদৃষ্টি সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে বলে মত সংশ্লিষ্টদের। মহসিন কবির, GTV নিউজ, দুবলার চর, সুন্দরবন।